না ভুলবো না অমর শহীদ আমরা তোমায় ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না অমর শহীদ আমরা তোমায় ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না আমরা তোমাদের ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না আমরা তোমাদের লড়াইকে কুর্নিশ জানাই আমরা তোমাদের লড়াইয়ের সাথী ছিলাম আছি থাকছি থাকবো ভুলছি না ভুলবো না এখন অনুরোধ করবো এই বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং 700টি রেপ হয়েছে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধ। প্রায় 25 জন খুন হয়েছে পোস্টপোল ভায়োলেন্সে। বিজেপির কর্মীদের বাড়ি ঘর লুট, ধর্ষণ, আগুন লাগিয়ে দেওয়া, তৃণমূল কংগ্রেসের এই সংস্কার বাংলায় তারা প্রতিষ্ঠিত করেছে। এবং আজকে এই 2রা মে আমরা শহীদদের, যারা আমাদের পার্টির ব্যানার বা পার্টির পতাকা যারা বহন করেছিলেন, যারা প্রাণ হারিয়েছিলেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং আমরা সংকল্প নিলাম যে মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলাটাকে বৃহত্তর বাংলাদেশ তৈরি করা যে পরিকল্পনা চালাচ্ছেন বা চক্রান্ত চালাচ্ছেন, সেটাকে আমরা হতে দেব না। এই পশ্চিম বাংলায় হিন্দুদের সরকার হবে, সনাতনীদের সরকার হবে এবং বহিরাগত মুসলমান যারা আমাদের তাড়ানোর যারা চক্রান্ত চালাচ্ছে, তাদেরকে পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে আমরা ছাড়াবো। দেখুন, পুরো ব্যাপারটাই আপনার সিবিআই দেখছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। তো স্বাভাবিকভাবে সময় এলে যা সিবিআই বা মহামান্য কোর্টে যা নির্দেশ থাকবে সেই হিসাবে সাজা হবে। তবে ভারতীয় জনতা পার্টি কর্মী হিসাবে আজকে দিন বা গোটা বাংলার জন্য আজকে দিনটা অভিশপ্ত দিন, কালো দিন হিসাবে গোটা বাংলা আজকে দেখছে এই দিনটা। আমি আমার বক্তব্যের সময় বললাম, এই কাঁচরাপাড়া হোক বা বিভিন্ন অঞ্চলে বহিরাগত মুসলমানদের ঢুকিয়ে মমতা ব্যানার্জি তাদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড করে দেওয়ার কাজ করেছেন, যাতে তাদেরকে ইলেকশন মেশিনারিতে কাজে লাগাতে পারে। এবং আমি বলছি 4 নম্বর ওয়ার্ড, আমি একদম ওয়ার্ড ধরে বলছি, 4 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড, প্রচুর রোহিঙ্গা মুসলমান এসছে। এই কাঁচরাপাড়ার কথা বলছি, তাদেরকে চিহ্নিত করার কাজ করতে হবে। এবং মমতা ব্যানার্জি এদের রেখেছে কেবলমাত্র সন্ত্রাস ছড়ানোর জন্য, নির্বাচনে সন্ত্রাস ছড়িয়ে আরেকবার ক্ষমতা দখল করার জন্য মমতা ব্যানার্জি করছেন। তবে আমরাও দৃঢ় সংকল্প নিয়েছি, আমরা নিজেদের প্রস্তুতি চালাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেশন তো চটি চাটা, আমরা তো বহুবার বলেছি, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে মমতা ব্যানার্জির একদম দলদাস, পার্টি অফিস থেকে পরিচালিত। এখানকার পুলিশ প্রশাসন, এদের কোনো শিরদাঁড়া নেই। এখানকার সিপিকে, মাননীয় সিপি বাবুকে আমরা প্ল্যান করছি সুন্দর হাওয়াই চটি গিফট করব, যাতে তারা বুঝতে পারে, আমার মানুষ যারা বুঝতে পারে কি ধরনের প্রশাসন এখানে চলছে। হিন্দুরা ঠেকাবে, আমরা কেবল এটা আমরা ঠেকাবো না। আজকে গোটা বাংলার মানুষ, বাংলা সনাতনী হিন্দুরা তারা আজকে একসাথে হয়েছে, এক কাটা হয়েছে এবং হিন্দুরাই ঠেকাবে। এই লড়াই কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির লড়াই নয়, এটা সাধারণ জনমানুষের লড়াই, সাধারণ সনাতনী হিন্দুদের লড়াই। বিমলেশ তিওয়ারি, জেলা যুব সভাপতি।